একটা দাদা নৌকা নেই, একটা নৌকা নেই দাদা, আরে সরকারি নেই না, এটা একটা নৌকা নেই দাদা, আরে সরকারি নেই না, এটা শুধু ভাঙতা ভাঙতা ছাড়া কিছু নেই। তিনি এসে সঙ্গে সঙ্গে বেরিয়েছেন, কথা বলেনি। না না না, শুধু সিকিউরিটি রিলিফ দেয় না, কিছু রিলিফ নেই, কিছু রিলিফ নেই। এবং এনডিআরএফ এসে আমরা উদ্ধার করতে ভয়ঙ্কর অবস্থা, স্যার যে ভেঙে গেছে তার কোনো সুরক্ষা করেনি। মঙ্গলদারি কলতাবেড়িয়া এগুলো পুরো ভেসে গেছে, একবারে ভেসে গেছে। একটু আগিয়ে আছে দেখুন, জলের রেসটা দেখুন। আরে আমি জলের উপর দিয়ে, জলের উপর দিয়ে কষ্ট নয়, এই ক্ষেত্রে একটু আগে বলছি যে সবচেয়ে বেশি আপনার এখানে এবারে সব ফুল শেষ হয়ে গেছে, সব সব শেষ, সব শেষ, সব শেষ, কিছু নেই স্যার, সব শেষ, পুরো সব শেষ। বড় করবে ফুলটা শেষ, পূজার সিজন। একটা দাদা নৌকা নেই, একটা নৌকা নেই দাদা, আরে সরকারি নেই না, এটা বাস্তব কথা আপনি বলছেন, সরকারি নেই। উনি কেন এসেছিলেন, কি করে গেছেন, এলাকার প্রাণবাসীরা বলবে, আমি বলবো না। আমি বিরোধী দল, উনি শুধু এসেছেন ওনার ক্রেডিট নিতে, আর কিচ্ছু করতে আসে না। ঠিক আছে, নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছিলেন, পানীয় জল দিয়েছেন, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, পানীয় জল দিয়েছে, শুধু উনি খাবার দেখা যাচ্ছে ও দিয়েছে। সিকিউরিটি, ব্যাস এইটুকুই, কিচ্ছু দেয় না এখনো পর্যন্ত। কথা বলতে দিয়েছে আপনাদের, না, কথা বলতে দিয়েছে কাউকে? শুধু পুরো রুট জাম করে গেছে স্যার, এটাই গেছে, শুধু রুটটাকে জাম করে গেছে, মানুষকে খেপিয়ে রুটটাকে জাম করে গেছে, কিছু করে ব্যাস এইটুকু। থানা থেকে তোলা তুলে দেবেন না, আমরা দেবো, আমরা দেবো। আজকে থেকে ভারত সেবাশ্রম আমরা রান্না করা খাবার পেয়েছেন, রান্না করা খাবার পাঠিয়েছে, আপনি পেয়েছেন, ডিস্ট্রিবিউট করুন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই এলাকাতে আগেই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী। তুললেন একের পর এক অভিযোগ, বললেন ভাওতা একটা নৌকো পর্যন্ত নেই, একই সঙ্গে ত্রাণ আসেনি, সেখানে পানীয় জল নেই, নেই খাবারও। আর এরপরই শুভেন্দু অধিকারী বললেন কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই, যতটুকু সাহায্য তারাই করবেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি বললেন গোটা এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে, এখনো পর্যন্ত সাধারণ মানুষ বন্যার জল থেকে নিস্তার পাননি। আর তার মধ্যেই শুভেন্দু অধিকারীকে সামনে পেয়েই রীতিমতন রেগে গেলেন এলাকাবাসী। আর এই সবকিছুর মধ্যেই আরেকটি বড় অভিযোগ সামনে উঠে এলো, এতটাই নিরাপত্তারক্ষী ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর চারপাশে যে সাধারণ মানুষ তিনি পর্যন্ত পৌঁছিয়ে নিজেদের কোনো কথা পর্যন্ত বলতে পারেননি। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।